নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আমি কিভাবে করি সেটাই আপনারা দেখুন। আর বন্ধুরা এখানে একটুখানি বক্স চলছে, কালকে সরস্বতী পুজো, তো একটু বক্স চলবে, আপনারা কিছু মনে করবেন না, সাউন্ডটা আসবে। সবাইকে আমার সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে পুজো করবেন। চলো মা, আলু আর পেঁয়াজটা আমি কেটে নিই বন্ধুরা। আর একদম পুরো দেখুন, এখানে আমি চিকেনটা পুরো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম রেখে দিচ্ছি। মা কেটে দেবে নাকি? হ্যাঁ, তাহলে আমি কাটছি, আমি কেটে নিই বন্ধুরা, নিয়ে এমনটা ধরাবো। চলো, কাটাকুটি আমার হয়ে গেছে, এইবারে কেটেছি আমি। এবার ভালো করে আলুটা ধুয়ে নিই, বাটি 3বার করে ধুতে হবে। ধুয়ে নিয়ে আর আমি রান্নায় যাবো, মুখটা ধরাবো। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেবো। এবার চিকেনটা আমি ভেজে নেব। একটু মাখাই নিব, নুন হলুদ একটু দিয়ে দিই, শুধু নুনটা ওই কড়াই দিয়েছি, চিকেনটা দিয়ে দিই। ভালো করে ভাজবো। ভেজে নিয়েছি হালকা, এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। চিকেনের সঙ্গে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি এইভাবে, দেখুন চিকেন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়ে এসেছি, এটা দিয়ে দেবো। আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করছি, শুধু হলুদটা গুঁড়ো, অল্প করে চিনি দিলাম রঙের জন্য, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা, এবারে হলুদ গুঁড়ো, খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে কাশ্মীরি লঙ্কা দেবো, নুন দেব, আবারও খানিকক্ষণ কষিয়ে নেব ভালো। এবারে আমি এখানে টক দইটা দেখুন ফুটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো।
আবার ওখানটা আমি কষিয়ে নেব। এটা কষানো হতে থাক। এবার আমি এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো আজকের আমি আর ভাজবো না, তো আলুগুলো আমি দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তার জন্য আমি একটু গরম জল বসিয়ে দেবো। এবার আমি জলটা গরম হয়ে গেছে, এটা আমি ঢেলে দেবো। জলটা কিন্তু আমি অল্পই দিলাম এখানে। এবার আমি এটা বসিয়ে দেব। চাপা কটা সিটি হবে? এমনি কষেই মাংস সেদ্ধ হয়ে গেছে, 2-3টা। বন্ধুরা, আমি আজকের চিকেনটা ধনিয়া চিকেন করছি, তাই তার জন্য আমি এখানে দেখুন ধনেপাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া। এটা আমি শিলে বেটে নেব। ধনিয়া চিকেন হোগা, তাই তো? হ্যাঁ। বাটা প্রায় শেষ মুহূর্তে। এরপরে সিটিও চুকচুক করছে, এক্ষুনি হবে মনে হয়। এক্ষুনি হয় মানে অনেকক্ষণ পর হবে। বাটতে বাটতে এটা আমি ফেলে দেবো চিবড়েটা। হ্যাঁ। বাটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে রাখবো। থাক একটু নামানো, তারপরে আবার একটু পরে দেখাচ্ছি। ঢেলে নিচ্ছি। মাংসটা বন্ধুরা আমি এতে ঢেলে দিচ্ছি। আপনারা পুরো রান্নাটা কড়াইও করতে পারেন, আমি একটু তাড়াতাড়ির জন্যে প্রেসার কুকারে করলাম। মাংসটা আমার একদম হয়ে গেছে। এবার আমি এই ধনেপাতা বাটাটা দিয়ে দেব। আমি খুব সাধারণভাবে করলাম। রঙটা কিন্তু হবে, দেখুন
এখানে আমি গোলমরিচ আগে থেকে গুঁড়ো করে রেখেছি, এই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ বাটার নিয়েছি, এই বাটারটা দিয়ে দেবো। আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, আমি এখানে বাটারটা দিলাম। বন্ধুরা, এই ধনিয়া চিকেন একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দা দিয়ে দিস তো, দা দা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এবার জায়গাটা পরিষ্কার করে নিই, খাওয়ার সময় দেখা হবে। চলুন। এখনো আসেনি বন্ধুরা, ভাত খেয়ে দেখাবে না, বলে তুমি আমাকে এমনি দাও, আমি খেয়ে দেবো। আর এমনি শুধুই খেয়ে দেখাবে। জি বাবা, অল্প করে আচ্ছা অল্প আলু না, আলু দিতে হবে। ঠিক আছে, গরম তো খাও খাও, একটু ফু দিয়ে খাও, সবই হয়েছে তো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, উনিও সত্যি খুব হেভি হয়েছে। তা বন্ধুদের বলো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা হেভি লাগবে। কি ধনিয়া চিকেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই ধনিয়া চিকেন আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। টাটা। কালকে আবার দেখা হবে বন্ধুরা।